বন্ধুরা, আজকে লক্ষ্মী পুজো হলো বাড়িতে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সকাল থেকে স্নান টান সেরে পুজো জোগাড় করে বামুন ঠাকুর পুজো করে গেল, অতটা ভিডিও করা হয়নি। তো এটুকুই ছিল আজকে লক্ষ্মী পুজো, পাতা লক্ষ্মী। এই দেখো বন্ধুরা, পুজো হলো, এখনো প্রদীপটা জ্বলছে। তো এই দেখো মাটির হাঁড়ি এটাতেই রাখা হবে। তো এই ছিল আজকের প্রসাদ। পুজোর বাজার করতে গিয়ে দেখো মেলাতে এই ছাগনাটা নিয়েছি। তো কেমন লাগলো জানিও। এই ছাগনাটা অনেক কিছু কাজ হবে, চিড়ে ভাজা, অনেক কিছু কাজ হবে, তাই না? আশা আশীর্বাদ। তো আমি ঢেলে নিচ্ছি কিছুটা। অল্প করবো, বাড়িতে কেউ নেই। কালো জিরে দিয়ে দিলাম রুটি আর সাদা তেল কিছুটা দিয়ে দিচ্ছি, দিয়েছি। খাওয়া হয়ে গেছে। আমি লেচি কেটে নিয়েছি। এবার আস্তে আস্তে লেচিগুলোকে আমি শেপ দিয়ে নিচ্ছি। তো এভাবে প্রত্যেকটা করে নেবো, নিয়েছি। এরপর আমি বেলে নেবো সব, চারিদিকে কড়াই চাপিয়ে দেবো, করে নেবো। সকাল থেকে চা খাই নাই, শুধু প্রসাদগুলো খেয়ে জল খেলাম। তো সকাল থেকে চা খাই না বলে আমি চা দিয়ে লুচিটা খাবো। সুজি আর করবো না, চাটা করবো, জল দেবো না। চা বসিয়ে দিয়েছি, এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, একটু গরম করতে দিয়েছি। এবার তেল ঢেলে দেবো করে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, চা পাতা চিনি দিয়ে দিয়েছি। তো এবার লুচিগুলো একটা একটা করে বেলতে শুরু করবো। বেলে নিয়েছি আর এদিকে চাটা রেডি হয়ে গেছে। আমি চাটা ছেঁকে নেবো। তো আমি চাটা ছেঁকে নিচ্ছি। হয়ে গেছে, ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। ঢেলে দুলে কেমন লুচি ফুলে উঠে, রাখো কেমন লুচি ছাঁকা হচ্ছে। তুলে নেবো, বেশি করবো না, আবার যখন খাবো গরম গরম করে নেবো। ভালো না, লুচি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। তো গরম গরম যখন খাবো তখন করে নেবো। তো এই ছিল আজকের ব্লগ। তো কার কেমন লাগলো জানিও অবশ্যই। টাটা।